৩ ঘণ্টা অভিযানের পর কুষ্টিয়া থেকে গ্রেপ্তার হয়েছে ২ শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ। তাদের আরও ২ সহযোগীকে আটক করা হয়েছে রাজধানীর হাতিরঝিল থেকে। মঙ্গলবার বিকালে ঢাকা সেনানিবাসে সংবাদ সম্মেলনে জানানো হয়, তালিকাভুক্ত সন্ত্রাসীদের ধরতে দীর্ঘদিন ধরে অনুসন্ধান চালানো হয়েছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ২০০১ সালে প্রকাশ হওয়া ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় ছিলেন সুব্রত বাইন ও মোল্লা মাসুদ। মঙ্গলবার কুষ্টিয়ার একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে অভিযান চালিয়ে রাজধানীর হাতিরঝিল থেকে আটক করা হয় তাদের ২ সহযোগীকে। তাদের কাছ থেকে ৫টি অস্ত্র ও ১০টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। কুষ্টিয়া থেকে ঢাকায় আনার পর সংবাদ সম্মেলনে আইএসপিআর পরিচালক জানান, প্রায় ৩ ঘণ্টা অভিযান চলে কুষ্টিয়ায়, তবে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। গোপন তথ্যের ভিত্তিতে সফলভাবে ২ জন শীর্ষ সন্ত্রাসী এবং তাদের ২ জন সহযোগীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত সন্ত্রাসীরা হল সুব্রত বাইন ওরফে ফতে আলী, আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ, শুটার আরাফাত এবং শরীফ। সুব্রত বাইন ও মোল্লা মাসুদ কবে থেকে দেশে আছে এবং তাদের পরিকল্পনা কি ছিল তা জানায়নি আইএসপিআর। এই চক্রটি দেশের বিভিন্ন অঞ্চলে হত্যা, চাঁদাবাজি এবং নাশকতা চালিয়ে এসেছিল। উল্লেখযোগ্যভাবে সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ হল তালিকাভুক্ত ২৩ জন শীর্ষ সন্ত্রাসী দলের অন্যতম নেতা এবং 7 স্টার চক্রের মূল পরিকল্পনাকারী। এই অভিযান ছিল দীর্ঘদিনের গোয়েন্দা তৎপরতা এবং পরিকল্পনার ফসল। ৯০ দশকে ঢাকার অপরাধ জগতের আলোচিত নাম ছিল সুব্রত বাইন। তার নামে এখনও ইন্টারপোলের রেড নোটিশ জারি রয়েছে। অভিযোগ আছে, সুব্রত বাইনের হাত ধরেই অপরাধে জড়ায় মোল্লা মাসুদ। তাদের বিরুদ্ধে অসংখ্য হত্যা ও টেন্ডারবাজির অভিযোগ রয়েছে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।